দেখো আমার অনেক পেশেন্ট বলে যে তাদের মিসক্যারেজ হয়েছে, ম্যাডাম আমি তো জানতাম না প্রেগনেন্ট ছিলাম, আমি তো অমুক জায়গায় গেছিলাম, অনেক হাঁটাচলা করেছিলাম, বা কেউ বলছে আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তারপরেই আমার ব্লিডিং শুরু হলো, বাচ্চাটা নষ্ট হয়ে গেল, অ্যাজ ইফ যে তুমি শুয়ে থাকলে বাচ্চাটা নষ্ট হতো না। এটা কিন্তু তোমাদের ধারণাটা ভুল। তো প্রেগনেন্সি নর্মালি যখন আসছে বা যদি ধরো আমরা আইভিএফ করছি, সেখানে আমরা কিছু এক্সট্রা মেডিসিন ইউজ করছি, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তোমাকে আমি কিন্তু কখনো বলি না যে তুমি বেডে শুয়ে থাকো। ইভেন আইভিএফ প্রেগনেন্সি ট্রান্সফারের পরও আমি সবাইকে অ্যাডভাইস করি নর্মালি হাঁটাচলা করে বাড়ি যাবে, যদি কেউ বাসে বা ট্রেনে বাড়ি যায় এসছে সেখানে সেইভাবেই বাড়ি যাবে। এবং বারবার বলি যে হাঁটাচলা করলে প্রেগনেন্সি পড়ে যাবে না, তুমি নর্মাল হাঁটাচলা করো। হ্যাঁ, কেউ কেউ জিজ্ঞাসা করে আমি কি নিচু হতে পারবো, তার মানে কি তোমার হাতে একটা কিছু জিনিস আছে, হাত থেকে পড়ে গেল জিনিসটা, তুমি কি নিচু হয়ে তুলবে না? অফকোর্স তুলবে, দ্যাটস দ্য কমন সেন্স। কিন্তু এই না যে বিরাট ভারী কাজ তখন শুরু করলে, হ্যাঁ যেমন ধরো কাপড় কাচা বসে বসে, বা ধরো ভারী জিনিস তোলা, এইগুলো হচ্ছে তোমার ইটস নট আইডিয়াল। হ্যাঁ, কিন্তু তোমার এই না যে তোমার হাঁটা চলা নর্মাল, হাঁটা চলা টুকটাক রান্না বান্না ঘরের ছোটখাটো কাজ করা, এগুলো করতে কখনোই বাধা নেই। নর্মাল প্রেগনেন্সির সাথে আইভিএফ প্রেগনেন্সিতেও আমি বলি যে কখনো বাধা নেই, কারণ আইভিএফ প্রেগনেন্সি এসে যাওয়ার পরে সেটা কিন্তু নর্মাল প্রেগনেন্সির মধ্যে বিহেভ করবে, শুধু কয়েকটা মেডিসিন এক্সট্রা নিচ্ছ প্রথম কয়েক মাসে, আদারওয়াইজ নো ডিফারেন্স। তো তুমি শুয়ে থাকলেও প্রেগনেন্সির আউটকাম কিছু বেটার করতে পারবে না, অতএব তুমি হাঁটাচলা করলেও আউটকাম যা হবে, শুয়ে থাকলেও আউটকাম তাই হবে। প্লিজ এই যে নিজের এই মানে এরকম ভীতি যদি থাকে, এটা একটু কাটাও, যে প্রেগনেন্সি যদি নষ্ট হয়ে যাবে, তুমি হাঁটাচলা করলে কি তুমি সিঁড়ি দিয়ে উঠলে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাবে, এরকম হয় না। প্রেগনেন্সি নষ্ট হওয়ার হলে সেটা এমনিও নষ্ট হতো, তুমি এই কাজগুলো না করে ঘরে শুয়ে থাকলেও নষ্ট হতো। তো এইটা বরঞ্চ ঘরে শুয়ে থাকলে তোমার প্রেগনেন্ট অবস্থায় যদি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকো, পায়ে ক্লট ফর্মেশনের চান্স বাড়ে, যাকে বলে ডিপভেন্স থ্রম্বোসিস, সেটা একদমই আইডিয়াল না যে তুমি সারাক্ষণ ঘরে শুয়ে থাকবে। তাদের ক্ষেত্রে কোনো কোনো স্পেশাল কেসে ডাক্তারবাবু হয়তো তোমাকে বলতে পারে যে হ্যাঁ বেড রেস্ট নাও, সেটা হচ্ছে স্পেশাল কেস। ধরো কারুর জরায়ুর মুখটা খুলে যাচ্ছে, তার ওয়েট বেয়ারিং করলে তার জন্য ভালো না, এই সমস্ত কেসে তাকে বলা হয় শুয়ে থাকতে। আদারওয়াইজ নর্মালি কোনোভাবে প্রেগনেন্সি, ন্যাচারাল কনসেপশন হোক, আইভিএফ কনসেপশন হোক, কাউকে কিন্তু অ্যাডভাইস আমরা দিই না যে তুমি শুয়ে বসে থাকবে শুধু আর কিছু করবে না, এইভাবে তুমি মিসক্যারেজ আটকাতে পারো না। মিসক্যারেজ যদি হয় তার বিভিন্ন কারণ থাকে, সেটা তোমার ডাক্তারবাবু অ্যাসেস করে দেখে, বলে যে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে, সেগুলোর জন্য যদি কোনো মেডিসিন লাগে, সেগুলো কারেকশনের জন্য কিছু করতে হয়, সেগুলো অফকোর্স করা দরকার। কিন্তু হাঁটা চলার থেকে শুধু মিসক্যারেজ হয়ে যায় না।